গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আসি হচ্ছে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। ভাই এই জায়গার নাম কি? নোনাহার। এই জায়গার নাম হচ্ছে নোনাহার গ্রাম, আর এটা নওগাঁতে অবস্থিত। এটা কি বর্ডারের কাছে একদম? একদম বাংলাদেশের শেষ সীমানায়। আর এই যে আমার সাথে আছে রিজওয়ান ভাইয়া। গুড মর্নিং। সো আমাদের বাইকগুলোর অবস্থা খুবই খারাপ, প্রচুর নোংরা হয়েছে, দেখাই যাইতেছে। এখন আমরা ঘুম থেকে উঠলাম, আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে। এখানে ভিতরের ইয়েটা পরে দেখাবো, এখন আগে নাস্তা করেছি, প্রচুর ক্ষুধা লাগছে। রিসোর্টের বাইরের পরিবেশ এটা, আর এটা হইতেছে রিসোর্ট। তো এখন নাস্তা করে এসে আমরা দেখতে যাব এই রিসোর্টের যে মালিক, তার হচ্ছে 100 বিঘার উপর ড্রাগন খামার আছে, আর অনেক বড় ইয়ে আছে গরুর খামার। সো এইগুলো আমরা দেখতে যাব, অ্যান্ড দেন আমরা যাব ঘুঘুডাঙ্গায়। তারপরে যাব হচ্ছে আমরা যে মসজিদটা দেখতে আসছি 5 টাকার উপরে, সেই মসজিদটা দেখতে যাব। দেন পাশে এটা হইতেছে দোতলা মাটির ঘর, মানে অসাধারণ, সব মাটির ঘর। সাইডে এই পাশে, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে। ওই যে মাটির দোতলা ঘর, এটাও সেম। আসার সময় এই যে রাস্তা ধরে আমরা আসলাম, হ্যাঁ এই রাস্তা কিন্তু হ্যাঁ। এই গ্রামটা অন্যান্য সমস্ত গ্রামের থেকে একটু ভিন্ন। এখানকার মানুষ বলেন, এইখানকার ঘর বাড়ি বলেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা ভিন্নতা লক্ষ্য করছি। এখানকার মানুষের কথা যদি বলেন তাহলে আমি বলবো এরা খুবই সহজ সরল এবং অতি সাধারণ জীবনযাপন করে এরা। আর যদি ঘর বাড়ির কথা বলেন তাহলে দেখতেই পারতেছেন এখানকার বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। হাতে গোনা কয়েকটা বাড়ি ইটের তৈরি হইলেও 90% বাড়ি এখানে মাটির তৈরি। তো এই যে আমরা এই হোটেলে এখন নাস্তা করব, আমরা চলে আসছি নাস্তা করার জন্য। এইখানে অনেক কিছুই ডিফারেন্ট কিছু পাওয়া যাবে। আই থিঙ্ক এটা কি ভাইয়া? ডিম তরকারি, পুরি, জিলাপি। মিষ্টি খেতে আসছিল বলে। মিষ্টি আছে এখানে? মিষ্টি আছে ভাই, মিষ্টিও আছে। ওই যে না মিষ্টি না, পুরি। আর এটা কি? ডাল। ডাল ডাল চলে আসছে। ডালের চেহারা এটা হচ্ছে একেবারে পাতলা ডাল। ডাল পুরি। তো দেখি কি অবস্থা। আমার ডাল আসতে যে পড়ে ট্রাই করবো। অলরেডি এখানে ভিডিও চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। কেমন? এটা খুবই সুস্বাদু, ভালো, কিন্তু লবণ কম আছে। কেউ কিন্তু লবণ বেশি খায়, কেউ কম খায়। আলু ভর্তা আছে না, আলু ভর্তার সাথে মিষ্টিটা খাইতে যে কি মজা বোঝাই যাইতেছে। বুঝলাম। আর তুমি তুমি তো একবার গিয়ে গেছো। একেবারে তুলতুলা। ভাই। মিষ্টিটা ট্রাই করে দেখেন, মিষ্টিটা স্পঞ্জ মিষ্টি। তো এই হচ্ছে আমাদের সকালের খাবারের ব্যাপার। অ্যান্ড আমরা কিন্তু গতকালকে সেই লেভেলের চিল করছি, ইভেন আজকেও হবে। গতকালকে আমরা নওগাঁর কোথায় ছিলাম? পাহাড়পুর। আরে নওগাঁ কোথায় না, আমরা কোথায় আসছি আর কি। তো এখন আমরা আছি কুড়েঘর রিসোর্টে। রিসোর্টটা ডিফারেন্ট, মজা লাগছে। এই যে এইগুলো দৌড়ায় দৌড়ায় চলে আসছে ড্রোনের কাছে। আসো আসো আসো, সবাই আসো, মোটরসাইকেলের উপরে আসো আসো আসো। এগুলা ড্রোনের নিচে দৌড়াইতেছিল, ড্রোনের নিচে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে এখানে। উঠা। তুমি খুশি? হ্যাঁ, এই এদিকে তাকা, এই ড্রোন না, এদিকে তাকাও। খুশি? তোমার নাম কি? হ্যাঁ, মিঠুন চক্রবর্তী। হাই হাই, জিনিসের এই অবস্থা। তোমার নাম কি? দেবাশিস রয়। তোমার আবার প্রথম থেকে গেলেন না ভাই? দীপু। তোমার নাম? হ্যাঁ, লিঙ্কন রাজা। তোমার নাম? মহাদেব। বাহ, জোস। তোমার? সঞ্জয় দত্ত। সব নায়ক রে। তোমার নাম? তোমার নাম কি? ওর নাম কি? রকি। আয় রকি ভাই। তোমার নাম? রহিম। ও জোস।
সবগুলার নামই সুন্দর। ঠিকই আছে ভাই, বাইকের সাথে রহিম নামটা মানাইছে। নওগাঁ জেলার অন্তর্গত পৌরসা উপজেলার সাউর ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে নোনাহার। এই গ্রামটি কুড়েঘর, ম্যাঙ্গো রিসোর্ট এবং এর আশেপাশের কৃষি পর্যটনের জন্য সুপরিচিত। এটি বারেন্দ্র ভূমির একটি অংশ এবং বর্তমানে আম বাগান ও অন্যান্য কৃষি খামারের কারণে এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আমরা এই গ্রামে গিয়েছিলাম, এক রাত কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে কাটিয়েছি এবং এই গ্রামের নতুনত্ব আমাদেরকে মুগ্ধ করেছে। এই গ্রামের মুগ্ধতায় হারিয়ে যেতে চাইলে এবং কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের মাটির ছোট্ট ছোট্ট ঘরে রাত্রি যাপন করতে চাইলে চলে আসুন এবং মুগ্ধতায় হারিয়ে যান। আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একবারে বের হয়ে যাব। ড্রাগন বাগানে যাবে কি যাবে না এটা নিয়ে একটা কনফিউশন আছে, তবে দেখা যাক, যাওয়ার ইচ্ছা আছে, ওইখানে যাই ড্রাগন খাওয়ার ইচ্ছা। আর তারপরে আমরা ঘুঘুডাঙ্গা অ্যান্ড নওগাঁর যে মসজিদটা আছে 5 টাকার উপরে সেইখানে যাবো। আমাদের খাবার দাবার চলে আসতেছে। এই তোমার হচ্ছে কি করতে হবে আর কি, এই যে যাদের মতো গুছাই ফেলাবে, লাগাত মানে ব্যাগ ট্যাগ বাইরে ফেলাবে, সব তো গুছানো আমি হয়ে আর গেছে ও already। আমার ওই শ্যুটটা করে ফেলবো আর কি। ঠিক আছে, বড় অনেক। থ্যাংক ইউ, সুন্দর করে নাও। বাইকের সাথে তো পরিচিত হইলাম না। হ্যাঁ এই ভাই, অসাধারণ। বন্ধু বান্ধব না ভাই, ব্রাদার। ও ভাইদের সাথে পরিচয়, বড় ভাই। বড় ভাই তো পোশাক ভাই দিবা না? ব্যস্ত না সবাই, এই যে ফ্রি হলেন এখন। থ্যাংক ইউ ভাই। আমরা এখন কুড়েঘর রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব ঘুঘুডাঙ্গা। যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি 2টা নওগাঁর বিখ্যাত প্লেস শেয়ার করব। তার মধ্যে একটা হইতেছে ঘুঘুডাঙ্গা এবং দ্বিতীয় যে প্লেসটা শেয়ার করব সেটা হইতেছে কুসুম্বা মসজিদ। ঘুঘুডাঙ্গা নওগাঁর বিখ্যাত প্লেসগুলোর মধ্যে অন্যতম। এখানকার বৈশিষ্ট্য হইতেছে রাস্তার 2 পাশ দিয়ে সারিবদ্ধ হাজার হাজার তাল গাছ, যেটা দেখতে সারা বাংলাদেশ থেকে প্রতিদিন দর্শনার্থীরা এখানে আসতেছে। আর দ্বিতীয় যে প্লেসটাতে যাব সেটা হইতেছে 5 টাকার উপর আপনারা যে মসজিদটা দেখে থাকেন সেটা হইতেছে কুসুম্বা মসজিদ। আমরা সেই মসজিদটাতেই যাব যেটা অবস্থিত নওগাঁতে। তাহলে আপনাদের সাথে আবার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।